গাজায় দীর্ঘ ৩ বছর ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধে এবার সবুজ সংকেত মিলেছে দুপক্ষ থেকেই। শুরুতে গেল সপ্তাহে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে রাজি হয় ইসরায়েল। শুক্রবার রাতে এই প্রস্তাবে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। President Trump said, if we release all of the war prisoners, the war gonna stop. এরপরই আইডিএফকে গাজায় আগ্রাসন বন্ধে নির্দেশনা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার আগেই ইসরায়েলি হামলায় মারা যান আরও ২০ ফিলিস্তিনি। যদিও সকাল থেকে উপত্যকায় হামলা বন্ধ রয়েছে বলে জানিয়েছে গাজাবাসী, আর এতেই কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। شيء مفرح بنقذ الاولاد اللي ضلوا، بنقذ الشعب، والحمد لله رب العالمين انه موافقوا. طلب من اسرائيل وقف اطلاق النار الفوري على ابناء شعبنا الفلسطيني. انبسطنا انه لا توقف الحرب، لانه احنا تعبنا من الجوع وتعبنا من النزوح وتعبنا من شلال الدم. মিশরের কায়রোতে গাজা যুদ্ধবিরতির রূপরেখা নির্ধারণের পাশাপাশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা হবে। অপরদিকে ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে প্রস্তুত হচ্ছে তারা। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ায় হামাসকে স্বাগত জানিয়েছে কাতার, মিশর, তুরস্ক, প্যালেস্টাইন কর্তৃপক্ষ ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদ। হামাসের পদক্ষেপকে ইতিবাচক বলছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারত। এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া সুমুদ ফ্লোটিলার নৌবহর থেকে আটক ১৩৭ মানবাধিকার কর্মীকে তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বাকিদেরও দ্রুত যার যার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,